সপ্তম শ্রেণীতে উঠেছো, তোমরা কিন্তু এই বীজগণিতীয় রাশির গুণগুলো খুব সহজে করতে পারো না। আমি কিন্তু তোমাদের দুইটা নিয়ম দেখাবো। এই দুটো নিয়মের মাধ্যমে কিন্তু তোমরা সকল অঙ্ক সমাধান করতে পারবে। এবং অবশ্যই গুণগুলো করার আগে তোমাদের বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে। বেসিকগুলো কি? যে প্লাস মাইনাস গুণ করলে কি হয়, দুটো এ গুণ করলে কি হবে, এই বেসিকগুলো তোমাদের ধারণা রাখতে হবে। এই বেসিকগুলো কি রকম? যেমন ধরো a ইনটু a, তাহলে এখানে আমরা লিখি a স্কয়ার। কিভাবে? এইটার মাথার উপর একটা 1 আছে, এটার মাথার উপর একটা 1 আছে। আমরা সূচকের যে ফর্মুলাটা, সূচকের ফর্মুলা হচ্ছে যদি একাধিক মান থাকে এবং বেসগুলো যদি একই হয়, একটা বেস নিয়ে পাওয়ারটাকে যোগ করে দিতে হয়। যেমন ধরো এখানে a এর মাথার উপর q আছে, এখানে a এর মাথার উপর 2 আছে, তাহলে এখানে লিখতে হয় 3 + 2 অর্থাৎ a টু দি পাওয়ার 5। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং যদি কখন এরকম থাকে স্কয়ার আকারে থাকে, তখন আমরা মানটাকে গুণ করে দিই। এটা তোমাদের জানতে হবে। এবং তোমাদের এটাও জানতে হবে একটা প্লাস, দুটো প্লাসের মান যখন গুণ করা হয় তখন প্লাস হবে, একটা প্লাস এবং একটা মাইনাস গুণ করলে একটা মাইনাস হবে, একটা মাইনাস এবং একটা প্লাস গুণ করলে একটা মাইনাস হবে, দুটাই মাইনাস হইলে তোমার কি হবে? প্লাস হবে। এই টপিকগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। জানলেই কিন্তু তোমরা দুইটি রাশি গুণ নির্ণয় করতে পারবে। আমি তোমাদের দুইটা নিয়ম দেখাবো। দেখো, আমরা প্রথম নিয়মটা যদি আমি তোমাদের এখানে একটু দেখাই, যে a প্লাস b আর একটা a মাইনাস b, দুটো রাশি আমরা বীজগণিত রাশি গুণ করব। তোমরা এখন এই দুটো রাশি গুণ করার জন্য আমরা এখানে দুটো মান তুলব। এই যে তুললাম, তোলার পর আমরা এখানে প্রথম যে মানটা পাবো সেই মানটা টোটাল মানটাকে গুণ করে দেব। এই a ইনটু a মানটা আমরা এখানে লিখব। ওকে, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসিয়ে দিব। এখানে যে মানটা থাকবে সেই মান দ্বারা এই টোটাল মানটাকে আমরা গুণ করে দেব। এই a মাইনাস b। এখন আমরা গুণ করব a গুণ করব। এই যে a ইনটু a, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা ব্যবহার করব। আর a দ্বারা b কে গুণ করব, a ইনটু b। এই b দ্বারা a কে গুণ করব, তাহলে b ইনটু a, এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্ন এবং এই চিহ্ন গুণ করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস, এখানে b ইনটু b। এখন এখানে দেখো a মাথার উপর 1, এটা মাথার উপর 1। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে এখানে হবে 2। এখানে a এবং b গুণ করলে এখানে ab হবে, এই a এবং b গুণ করলে এখানে ab হবে। এখানে মাইনাস, এই যে b এবং b গুণ করলে এখানে সিমিলার মান কেটে যায়, তোমরা জানো ক্লাস 6 এ করে এসেছো। এই এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই নিয়মটা যদি তোমাদের কাছে বেশি জটিল মনে হয়, তাহলে তোমাদেরকে আরেকটা নিয়ম শিখিয়ে দিই। কিভাবে? দেখো, এই a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, গুণ করলাম, তোমার যে পাশ থেকে খুশি গুণ করতে পারো। দেখো, যদি এটা দিয়ে গুণ করি, আমি এটা দিয়ে যদি গুণ করি, a দিয়ে এটাকে গুণ করব, গুণ করলে এখানে হবে a স্কয়ার, a গুণ a স্কয়ার হবে। a দিয়ে ab কে গুণ করলে এখানে কি হবে? প্লাস ab। যে পাশ থেকে আমি গুণ করব সেই পাশে একটা ঘর কেটে দেব। এখানে যখন গুণ করব তখন এই মাইনাস b সহ গুণ করতে হবে। এই মাইনাস b দিয়ে a কে গুণ করলে a এর সামনে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এই b দিয়ে a গুণ করলে হবে এখানে ab, এই মাইনাস এবং এই প্লাস গুণ করলে হবে মাইনাস, এই b দিয়ে b গুণ করলে হবে b স্কয়ার। ওকে, এখন দেখো এই যে কেটে দিলাম, এটা সিমিলার মান কেটে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমাদের কাছে যেটা বেশি ভালো মনে হবে তোমরা সেভাবেই কিন্তু সমাধান করতে পারবে। যদি এটা বেশি ভালো মনে হয় তাহলে এটা দিয়ে করবে, যদি এটা বেশি ভালো মনে হয় তাহলে এটা দিয়ে করবে, তোমাদের ইচ্ছা। তোমাদের যে নিয়মটা বেশি ভালো লাগবে তোমরা সেই নিয়মেই কিন্তু সমাধান করতে পারবে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে। ইতিমধ্যেই আনোয়ার্স ম্যাথ পয়েন্টসে তোমাদের
সপ্তম শ্রেণীর অনলাইন কোর্সে ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।